কিছুর জন্য রহমত। পৃথিবীর জমিনে মুসলমান ব্যতীত বিধর্মীরা আছে, তাদের জন্য রহমত। কিভাবে? আল্লাহ তাআলা বলে, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি বিদায় আমার পয়গম্বরের কারণে, আমার হাবিবের কারণে, আমার দোস্তের কারণে তোমরা ঈমান নামের মহা দৌলতের অধিকারী হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর ঈমান নামের মহা দৌলতের অধিকারী হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা আমার দোস্ত, আমার পয়গম্বর, আমার রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ তাআলা মুসলমানদেরকে যেরকম খাওয়াইতেছি, মুসলমানদের জন্য আমি আল্লাহ যেই জন্য আলো দিতেছি, যেই সূর্যের আলো দিতেছি, যেই অক্সিজেন গুলো দিতেছি, আমি আল্লাহ তাআলা আমার দোস্তের খাতিরে কাফির বেঈমান ইহুদি খ্রিস্টান সকলকেই আমার দোস্তের খাতিরে, আমার হাবিবুল্লাহর খাতিরে আমি আল্লাহ নিয়ামতগুলো তাদেরকে ভোগ করার সুযোগ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই যে সুযোগ, এই সুযোগটা সামান্য স্থায়ী না ক্ষণস্থায়ী সুযোগ। কাফের বেঈমানরা ভোগ করতেছে, নবীর রাসূলই ক্ষণস্থায়ী সুযোগ। কেননা এই পৃথিবীর জমিনে মুসলমানদের জন্য স্থায়ী বসবাস না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য একটা এই পৃথিবীর জমিন হয়েছে মুসাফির খানা। আজ হোক কাল হোক এই পৃথিবীর জমিনে রং তামাশা সব কিছু শান্ত হয়ে আল্লাহর ডাকে আপনা আমাকে সেই কবরের দিকে রওনা হয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবর থেকে, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাইবে না। একদিন আপনি আমার নাম এই মসজিদে মন্ডলবাড়ি কেন্দ্রীয় জামি মসজিদে একদিন আজান হবে, এই মসজিদে আপনি আমার নামে এলান হবে। কেননা বলবো অমুক গ্রামের অমুক ব্যক্তি আজ সকালে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। যদিও পালানোর চেষ্টা করে, যদিও সিঁড়ি লাগাই আসমানে যা, সে যদিও এসির ভিতরে ঘরে ঢুকে পড়ে পালাইতে পারবে? আল্লাহ বলেন না না, কেউ পালাইতে পারবে না। এই জন্যই তো কবি বলেছেন সুন্দর করে, একদিন তোমারি না মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? যারা পারা আমার সাথে বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম, আমি কথা বলতেছিলাম আল্লাহ তাআলা তার রাসূল, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় পৃথিবীর বাসীকে, মানুষদেরকে আল্লাহ তাআলা এই চন্দ্র সূর্য সব কিছু গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। ঠিক পৃথিবীর ভিতরে যেমন মুসলমান ব্যতীত বিধর্মীরা আছে, তারাও চন্দ্র সূর্য সব কিছু আলো গ্রহণ করছে, তারাও কিন্তু ওই নদীর মাছ গ্রহণ করতেছে। আল্লাহ বলে ওই কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানরা তারা দুনিয়াতে ক্ষণস্থায়ী উপকার গ্রহণ করছে, তারা উপকৃত হচ্ছে, কিন্তু স্থায়ী উপকৃত হচ্ছে না। আখিরাতেও মৃত্যুর পর আল্লাহ নবীর ওসিলায় ঈমানদাররা স্থায়ী উপকৃত হবে। কথা বলেন ঠিক কিনা? আর বেঈমান যারা আছে, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নাস্তিক যারা আছে, যারা সব সময় কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, তারাও মৃত্যুর পর ক্ষণস্থায়ী উপকৃত হবে নবীর মাধ্যমে।
সেটা জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা যেদিন কিয়ামতের ময়দানে হাসর মাঠ কায়েম করে ফেলব, ওই হাসর মাঠের ভিতরে এত বড় আমি আল্লাহ তাআলা হাসর মাঠটা বানাবো। আপনি বলতে পারেন হুজুর ওই আদম থেকে শুরু করে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এতগুলো মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছে, সমস্ত মানুষগুলো হয়রান হয়ে পেরেশান কবর থেকে উঠবে, ওই হাসর ময়দানে কি জায়গা হবে? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা যত সাগর আছে, যত মহাসাগর আছে, যত খাল বিল নদী আছে, যত পাহাড় পর্বত আছে, আমি আল্লাহ তাআলা সব কিছুকে সমতল ভূমি বানাইয়া আমি আল্লাহ তাআলা সেই হাসর ময়দান থেকে তামা বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ? ওই তামা বানায় দিব, হাসর ময়দান সকলে উঠবে। সকলেই জানেন সূর্যের আলো যদি অ্যালুমিনিয়াম অথবা লোহার ভিতরে, অথবা যদি লোহার ভিতরে লাগে ওই তাহলে দেখবেন সূর্যের আলো কারণে আবার ওই অ্যালুমিনিয়াম লোহার গুলো আরো তাপ বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলেছে সূর্যটা জমিন থেকে নিয়ে 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয়, সেই তাপ আমরা সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সূর্য 6,000 সেলসিয়াস তাপ দেয়, এই তাপটা আমরা দুনিয়াতে সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন কিয়ামতের ময়দান কায়েম করবে, হাসর মাঠ কায়েম হয়ে যাবে, হয়রান পেরেশান হয়ে যাবে, মানুষগুলো বলবে আল্লাহ আমাদেরকে দ্রুত বিচার কার্যক্রম করো, আমরা সহ্য করতে পারতেছি না। নিচে হইছে জমিনটা টানা, উপরে আদাত উপর থেকে সূর্য তাপ দিতে থাকবে, ওই সূর্যটা 12টা মুখে তাপ দিবে। রাসূল আরবি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই সূর্যটা 12টা মুখ দিয়ে এমন ভাবে তাপ দিতে থাকবে, মানুষের মগজগুলো টাস টাস করে গলতে থাকবে, মানুষগুলো হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, চোখের পানি ছাড়বে, কেউ কারো উপকার করতে পারবে না। এই অবস্থায় আল্লাহ তাআলা ওই জাহান্নামকে 7তম জমিনের নিচে আল্লাহ তাআলা বেঁধে রাখছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা যাও যাও ওই জাহান্নামকে 7তম জমিনের নিচ থেকে বের করে আনো। আল্লাহর হুকুমে ওই জাহান্নামকে 7তম জমিনের নিচ থেকে যখন 19 জন কমান্ডার ফেরেশতা তাকে শিকল লাগায় বের করে আনবে, আনার পর ওই হাসরের ময়দানে আনার পর ওই জাহান্নাম যখন মানুষগুলোকে দেখবে, জাহান্নাম হয়রান হইয়া দাঁতে দাঁতে বাড়ি দিবে আর বলবে প্রভু গো আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলা হাসরের ময়দানে তোমার দুশমনগুলো, নবীর দুশমনগুলো, ইসলামের দুশমনগুলো আমি জাহান্নামের ভিতরে দিবা, আমি খাইয়া আজকে পেট ভরবো। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামকে ধৈর্য আটকাইতে পারবে না। এবার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ভিতরে বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহু আকবার। এবার ওই জাহান্নাম দাঁতে দাঁতে বাড়ি দিবে আর বলবে আল্লাহ এই জাহান্নামী বান্দাগুলো আমাকে দিয়ে দাও, আমি এক খাপলাই তাদেরকে খাবো। এইভাবে জাহান্নাম হুঙ্কার ছাড়তে থাকবে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবে 19 জন কমান্ডার ফেরেশতা জাহান্নামীকে বেঁধে রাখবে, আর প্রত্যেকটা 19 জন এক একজনের পিছনে 70,000 ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ। একটা কথা মনে করছে বলবো, কুরবানিতে আপনারা যারা ষাঁড় গরু কিনেন, পাগলা কিছু গরু আছে না, একজনে ধৈর্য থাকে যখন গরু টানে মালিক এমনি ছেঁচড়ে না? কি বলেন? গরুর সাথে মালিক কিন্তু এমনি ছেঁচড়িতে থাকে। ঠিক তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই জাহান্নামকে যখন 19 জন কমান্ডার ফেরেশতা ধরে রাখবে, প্রত্যেকটা ফেরেশতা 19 জনের পিছনে 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নাম ওই ফেরেশতাদেরকে নিয়ে দৌড়াইতে থাকবে, ফেরেশতারাও দৌড়াইবে, হেঁচাইতে থাকবে। এমন দুস্তিতে হঠাৎ করে জাহান্নামটা ছুটে যাবে। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা এই অবস্থাগুলো দেখতে থাকবে। এই অবস্থা দেখে সকল পয়গম্বরগুলো বলবে আল্লাহ
আমাকে আগে বাঁচাও। সুবহানাল্লাহ। ওই পেরেশানি অবস্থা থেকে, জাহান্নামের এই দৃশ্য থেকে যারা পীর ছিল, ওই পীরগুলো বলবে আল্লাহ আমার মুরিদের দরকার নেই, আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে ভণ্ডামি করছে, পীরের নামে ভাব ধরছে, লাল সালুয়া পরে মানুষদেরকে ঈমান হারা করে জাহান্নামের পথে নিচে আছে না নাই? এরকম কিছু ভণ্ড আছে না নাই? ওই ভণ্ডরা এই দৃশ্য দেখবে, বলবে আল্লাহ আমি তো পীর ছিলাম না, আমি টাটকা শয়তান ছিলাম, আমি ভাব ধরছিলাম দুনিয়া কামানোর জন্য, আজকে আমারে বাঁচাও। বাঁচানোর কোনো উপায় আছে? আল্লাহ ওই মুহূর্তে বলবে ও ফেরেশতারা কেউ কথা বলবে না, লাইনে দাঁড়ায় যাও। কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতারা তোমরা লাইনে দাঁড়ায় যাও, কেউ কথা বলবে না, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব কোন ফেরেশতাই কথা বলবে না। এই দৃশ্য দেখে আজরাইল ফেরেশতা, যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসছে, এই কুরআন নবীর কাছে 23 বছর নাজিল করেছে, ওই জিবরাইল ফেরেশতা হয়রান পেরেশানি হয়ে আল্লাহর আরশ আজিমে পায়ে ধরে কাঁদতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই পরিস্থিতি দেখার পর আমার আল্লাহ, আপনার আমার মালিকের নাম কি? সূরা আওয়াজ দেওয়ার নাম কি? আরো কলিজা থেকে মহব্বত বলেন আল্লাহ। আপনার আমার মালিকের নাম কি? আল্লাহ। তখন তিনি নিজে জাহান্নামী ওই মানুষগুলোকে, ওই হাসর ময়দানে সকল মানুষগুলো উপস্থিত থাকবে, মুসলমানরাও থাকবে, ইহুদিরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে, আবু জাহেল থাকবে, উতবা থাকবে, ফেরাউন থাকবে, বারেকুমা থাকবে না? কি বলেন? থাকবে না? বর্তমান যুগে যারা কোরআন বিরোধী থাকে, রাসূল তারা থাকবে না? যারা নবীর ওয়ারিসদেরকে আমাদেরকে মোল্লা বলে গালি দেয় তারা থাকবে কি থাকবে না? সবাই সেই ময়দানে থাকবে। আল্লাহ তখন হুমকার দিয়ে বলে, আল্লাহ যদি হুমকার দেয় বান্দার কোনো রক্ষা আছে? কি বলেন? বান্দার কোনো রক্ষা নাই। আল্লাহ তখন ওই মুহূর্তে বলবে লিমানিল মুলকুল ইয়াউমাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুকর জবান সে মুহাব্বতে বদরুদ শুকরি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رحمة للعالمين نبي قرآن প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো
এসে নামটি দিলেন হাবিবে রাসূল। যারা পড়েন আমার সাথে বলেন, নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ প্রেম করে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীরে ভুল বুঝিলে, ওই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনহকে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনহকে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনহকে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আলহামদুলিল্লাহ, দাওয়াতুল কোরআন ওয়াজিন পরিষদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী এবং অসংখ্য উলামায়ে কেরামগণ আজকে এখানে আলোচনা করবেন। আল্লাহ তাআলা সকলের জবানে থেকে আল্লাহ কোরআন হাদিসের হক কথাগুলো যেন বের করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মালিক তৌফিক দান করলে আয়াত এবং হাদিস সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কাছে আমরা প্রথমে শুকর করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে, আপনাকে, আমাকে এই কোরআন হাদিসের জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করছে। সকলেই সকলের শক্তি কণ্ঠের কাছে এনে আমরা আল্লাহর কাছে শুকর করি আলহামদুলিল্লাহ। এমন ভাবে আমরা আল্লাহর কাছে চাইবো যাতে করে আল্লাহ তাআলা আমাদের আজকের এই দোয়ার মাহফিলকে কেন্দ্র করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মানুষদেরকে জানায় দেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর, আমার হাবিব, আমার রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি দুনিয়ার মানুষের জন্য, গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমার নবী তিনি তো মুসলমানদের জন্য যেরকম রহমত, তিনি ঠিক কাফের বেঈমানদের জন্য রহমত। তিনি মাছের জন্য, আকাশের জন্য, চন্দ্র সূর্য লৌহা কলম সব কিছুর জন্য, পাহাড় পর্বত নদ নদী খাল বিল যা কিছু আছে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টি করার জন্য আমার নবী রহমত। বলেন না সুবহানাল্লাহ।